আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে গত 23 নভেম্বর আশার ইমিগ্রেশন সার্ভিস নতুন একটা সার্ভিস চালু করেছে। এটা হচ্ছে লিগ্যাল সাপোর্ট সার্ভিস। তো আজকে আমরা এই লিগ্যাল সাপোর্ট সার্ভিস নিয়ে কথা বলবো আমাদের খায়রুল বাশার ভাইয়ের সাথে। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, আশার ইমিগ্রেশন সার্ভিস যে এই নতুন সার্ভিসটা চালু করলো লিগ্যাল সাপোর্ট সার্ভিস, তো এই সার্ভিস সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আশার ইমিগ্রেশন আসলে 23 নভেম্বর এই লিগ্যাল সাপোর্ট সার্ভিসটা চালু করেছে। এটা মূলত আমাদের ইমিগ্রেশন সার্ভিসের সাথে জড়িত, কারণ আমরা যখন ইমিগ্রেশনে কাজ করতে বিভিন্ন সেক্টরে কাজ করতে গিয়েছি তখন দেখেছি যে অনেক লোকের এনআইডি, পাসপোর্ট অথবা এডুকেশন সার্টিফিকেট অথবা তার প্রপার্টি সংক্রান্ত অনেক ঝামেলার কারণে আমাদের কাছে তার ভিসা প্রসেসটা অনেক বিলম্বিত হয়ে থাকে। তা আমরা এই বিলম্ব থেকে যাতে তার প্রয়োজনীয়তা থেকে যে বিলম্বটা যাতে না হয়, আমরা সেটার জন্যই এই তাদেরকে সম্পূর্ণভাবে এই লিগ্যাল সাপোর্টটা দেওয়ার জন্য আমরা আসলে এই লিগ্যাল সাপোর্ট সার্ভিসটা চালু করা হয়েছে। আচ্ছা, তো ভাই এই সার্ভিসটা আসলে কারা অ্যাভেল করতে পারবে বা কারা এখান থেকে সুবিধা পেতে পারবে? আসলে এটা আমরা সর্বসাধারণের জন্য এই সার্ভিসটা চালু করেছি। শুধু ইমিগ্রেশন সেক্টরে আমাদের অফিসে আসবে তারপরে তাদের জন্যই আমরা এটা কাজ করব না, আমরা সাধারণত সবার জন্য এটা উন্মুক্ত রাখা হয়েছে। সে আপনি যদি বিদেশেও থাকেন অথবা দেশেও থাকেন তাহলে আপনি আমাদের এই সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, মানে দেশে বিদেশে সবাই চাইলে এই সার্ভিসটা আশার ইমিগ্রেশনের কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, এই সার্ভিসের মাধ্যমে আমরা কি কি সেবা দিচ্ছি বেসিক্যালি? আমরা সাধারণত এই সার্ভিসের মাধ্যমে আমরা ইমিগ্রেশন সংক্রান্ত সব ধরনের সার্ভিসই লিগ্যাল সাপোর্ট দিয়ে থাকবো। তার ভিতর উল্লেখযোগ্য হলো এনআইডি সংশোধন অথবা পাসপোর্ট রিনিউ তৈরি অথবা সংশোধন, প্রপার্টি সংক্রান্ত সকল প্রকার সমস্যা যেমন জমি রেজিস্ট্রেশন, নামজারি অথবা আপনার এডুকেশন সেক্টর সম্বন্ধিত যে সার্টিফিকেটগুলো প্রবলেম আছে, এবং অ্যাসেট ভ্যালুয়েশন অথবা সিএ ভ্যালুয়েশন, ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় আমরা এগুলো সাধারণত প্রোভাইড করে থাকবো সবার জন্য। আচ্ছা, মোটামুটি অনেক ধরনের সার্ভিসই কিন্তু তারা আশার ইমিগ্রেশন দিচ্ছে। আচ্ছা ভাইয়া, একটু আমাকে বলবেন যে একজন ক্লায়েন্ট যখন একটা সমস্যা নিয়ে আশার ইমিগ্রেশনের কাছে আসবে তখন কিন্তু তার মানে অনেক গোপনীয় কিছু ব্যাপার থাকে, ইনফরমেশন, তথ্যের যে একটা গোপনীয়তা থাকে, সেটা আসলে আশার ইমিগ্রেশন কিভাবে রাখবে বা কতটুকু রাখতে পারবে? আসলে আশার ইমিগ্রেশন ক্লায়েন্টের গোপনীয়তা নিয়েই কাজ করে, এবং গোপনীয়তা আছে বিধায় আমরা ইমিগ্রেশনের প্রসেস নিয়ে কাজ করি। সো আমরা এই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের তথ্য যাতে সুরক্ষিত থাকে আমরা এটা অবশ্যই সেভাবেই দেখব, এবং ক্লায়েন্ট যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এটাই আমাদের লক্ষ্য থাকবে, এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সুরক্ষিতভাবেই কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তো এই সার্ভিসের খরচ সম্পর্কে যদি বলতেন যে আসলে কত খরচ হবে এই সার্ভিসটা নেওয়ার জন্য? এটা আসলে আশার ইমিগ্রেশন লিগ্যাল সাপোর্ট সার্ভিসের যে লিগ্যাল ইস্যুগুলো নিয়ে কাজ করবে সেটা আসলে কস্টটা নির্ধারিত করা যায় না, কারণ এটা এক একটা লিগ্যাল ইস্যু এক এক ধরনের কাজের উপরে অথবা তার মেরিটের উপরে নির্ভর করবে এটার কস্ট কত হবে কি হবে না। আমরা সাধারণত কেউ যদি কষ্ট মধ্যে জানতে চায় তাহলে আমরা তার কাজের ধরন দেখে এবং বুঝে পরবর্তীতে আমরা ক্লায়েন্টকে জানিয়ে দেবো এটার পরিমাণ, টাকার পরিমাণ কি পরিমাণ হবে না হবে সেটা আমরা তাদেরকে বলবো। আচ্ছা, মানে প্রাইমারি আসলে কিছুই বলা যায় না, আসলে সমস্যার উপরে নির্ভর করে আসলে খরচ কত হবে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন হচ্ছে যে এই সার্ভিসের মেইন বেনিফিটটা কি, মানে কেন একজন ক্লায়েন্ট আশার ইমিগ্রেশনেই আসবে? আসলে এই সার্ভিসের মেইন বেনিফিট অনেকগুলো। আশার ইমিগ্রেশন এই কাজটা শুরুই করেছে আসলে যারা বাংলাদেশে অথবা দেশের বাইরে আছেন এবং তাদেরকে সময় এবং অর্থ এবং ব্যয় করে যে কাজগুলো করতে পারছেন না তাদেরকে জন্যই আসলে আশার ইমিগ্রেশন লিগ্যাল সাপোর্ট। তো বলতে এই সার্ভিসটার মাধ্যমে তার কস্ট এফেক্টিভ হয়েছে, তার সব প্রবলেমগুলো সলভ করিয়ে নিতে পারবে, তার টাইম সেভ হবে, কারণ সে যখন একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিবে তার কাজটা আমরা হয়ে করে দেবো, এবং সাথে এক এক্সপার্টিস লয়ার থাকবে, অনেকগুলো প্রফেশনাল লয়ারের মাধ্যমে সেই কাজগুলো যাতে খুব সুন্দর এবং অ্যাকুরেসি ওয়েতে আমরা তাদেরকে যাতে প্রোভাইড করতে পারবো সেই সুবিধাটা সে আমাদের এই লিগ্যাল সাপোর্ট সার্ভিসের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবে। আচ্ছা, এই সার্ভিসটা পেতে হলে ক্লায়েন্টরা আসলে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে? এই সার্ভিসটা পাওয়ার জন্য আসলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তার নিচে স্ক্রলে দেওয়া আছে, এবং আপনি চাইলে আমাদের অফিসও ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হলো হাউস নাম্বার 413, রোড নম্বর 30, ওয়াখালী ডিওএসএস, ঢাকা, এবং
আপনি যদি টেলিফোনে কন্ট্যাক্ট করে আপনি যদি প্রবলেম সলভ করতে চান, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে এই আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো সহজেই সলভ করে দিতে সলভ করতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ খায়রুল বাশার ভাইয়া আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখলেন যে আশা ইমিগ্রেশন সার্ভিস আসলে কিভাবে এই ধরনের লিগ্যাল সাপোর্ট সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করবে। তো এই সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস ভিজিট করবেন। তাছাড়াও ফেসবুকে আমাদের ফেসবুকের মাধ্যমেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মেসেজ দিতে পারেন চাইলে। তো এই ছিল এই পর্বে লিগ্যাল সাপোর্ট সার্ভিস সম্পর্কে সবকিছু। তো ধন্যবাদ সবাইকে।